টেন্স ইংলিশ গ্রামারের প্রত্যেকটা পদক্ষেপে প্রয়োজন হয়। টেন্স ছাড়া আমরা কিন্তু ইংলিশের একটা লাইনও সম্পূর্ণভাবে লিখতে পারবো না। যারা ট্রান্সলেশন আমরা করি না, এই ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে যেটা প্রয়োজন সেটা কি টেন্স। যেমন আমাদের একমাত্র ডকুমেন্টস কি আধার কার্ড, সব জায়গাতে লাগে, ঠিক তেমনি ইংলিশে কিছু বলতে কিছু লিখতে গেলে টেন্স অত্যন্তই জরুরি। আজকে এই টেন্স বিষয়টাকে আর একটু সহজ করার জন্য একটা ছোট্ট ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব, ভালো করে বুঝবো, আর টেন্স বিষয়টাকে সারা জীবন মাথার মধ্যে বসিয়ে রাখবো। টেন্স কয় প্রকার? টেন্স হলো 3 প্রকার। এই 3 প্রকার টেন্স আমরা জেনেছি, অনেক আগেও জেনেছি। তাহলে বললাম কি যে টেন্স, এই টেন্সের বাংলা কি? প্রথমে বলি বাংলা কি টেন্সের বাংলা? সময়। টেন্সের বাংলা সময় বা কাল। এই টেন্সকে কটা ভাগে ভাগ করা যায়? টেন্সকে ভাগ করা যায় 3 ভাগে। এক হচ্ছে প্রেজেন্ট, 2 পাস্ট, আর 3 নম্বর হচ্ছে ফিউচার। এই প্রত্যেক প্রকার টেন্সের কিন্তু 4টি করে ভাগ আছে। প্রত্যেকটা টেন্সের 4টি করে ভাগ আছে, একটু মনে রাখার চেষ্টা করব। আমি একটা ভাগ লিখছি, প্রেজেন্ট টেন্সে যদি বলা হয় তাহলে কি কি পাবো আমরা? ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো। এই প্রত্যেকটা ভাগেরই কিন্তু একই রকম নাম। যদি আমার কেউ বলে যে প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ, তো এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার তাহলে পাস্ট টেন্সের কটা ভাগ? আমরা একই রকম উত্তর দেব কি, যে 4টি ভাগ। কি কি? পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সেরও একই রকম ভাগ হবে, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টি হলো টেন্সের ভাগ, সাব পার্ট বলা হয়। এবারে এই প্রত্যেকটা ভাগের কিন্তু স্ট্রাকচারটা অত্যন্ত জানা প্রয়োজন। যদি আমি প্রেজেন্ট টেন্সের দিক থেকে দেখি, যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ এই যে প্রেজেন্ট ইনডিফিনাইটটা আমি এখানে লিখছি PRES, প্রেজেন্ট INDE, ইনডিফিনাইট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে কি পাবো আমরা? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে পাবো মেন ভার্ব, জাস্ট শুধুমাত্র মেন ভার্ব। আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইএস যোগ থাকবে। এটা ভার্বের স্ট্রাকচার বলছি, দুপাশে কিন্তু বাঁ দিকে সাবজেক্ট, ডান দিকে অবজেক্ট অবশ্যই থাকবে। তাহলে এখানে বললাম কি যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। তাহলে নিশ্চয়ই নাম্বারটাও জেনে নিতে হচ্ছে। নাম্বারটা কি রকম? নাম্বার কয় প্রকার? নাম্বার হলো 2 প্রকার। এক হচ্ছে সিঙ্গুলার আর 2 হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। এবার নাম্বারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলছে, তাহলে পার্সনটাও জানা প্রয়োজন। পার্সন কটা আছে? PERSON, পার্সন আছে 3টি। কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কোনগুলো? ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা, তার মানে আই আর উই, এটা ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে OIOU, আর থার্ড পারসন হচ্ছে REST, মানে চেয়ার টেবিল ছাতা থেকে বিছানার ছেঁড়া কাঁথা পর্যন্ত সবই হচ্ছে থার্ড পারসন। তাহলে আমরা পারসনটাও জানলাম, এমনকি নাম্বারটাও জেনে নিলাম। তাহলে এখানে বললাম কি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এসটা অবশ্যই যোগ করব। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি পেতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি পেতে পারি না, এম অথবা ইজ অথবা আর, এবার মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এম ইজ আর বাক্যের সাবজেক্ট অনুপাতে বসাতে হয়। আমার বাক্যের সাবজেক্ট যদি আই হয়, আমি এখানে এম বসাবো। বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়
ইজ বসবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর বসবে। এবার মেন ভার্বটার প্রেজেন্ট ফর্মের সঙ্গে কিন্তু আমাকে আইএনজিটা যোগ করতে হয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট পারফেক্ট আমরা কি পেতে পারি গঠনে? পারফেক্ট আমরা পাবো হ্যাভ অথবা হ্যাজ আর মেন ভার্বের থার্ড ফর্ম। হ্যাভ কখন বসে? হ্যাভ বসে আই এর ক্ষেত্রে আর প্লুরালের ক্ষেত্রে, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আর আই এর ক্ষেত্রে হ্যাভ বসে। হ্যাজ কখন বসে? হ্যাজটা বসে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। এবার মেন ভার্বের থার্ড ফর্ম কিন্তু তৈরি করতে হয়। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে কি পেতে পারি আমরা? না হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এবার মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ, মেন ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ করা থাকবে। একই রকম হ্যাভ বিন আমরা কখন ইউজ করব, হ্যাজ বিন কখন ইউজ করব? হ্যাভ বিনটা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আর আই এর ক্ষেত্রে, আর হ্যাজ বিনটা সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। এটা গেল আমার প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ, তার প্রত্যেকটা গঠন। এগুলো কিন্তু বাক্য তৈরি করতে অত্যন্ত প্রয়োজনীয়। এবার পাস্ট টেন্সে যদি দেখি, পাস্ট ইনডিফিনাইট, তাহলে পাস্ট ইনডিফিনাইটে কি পেতে পারি? না ভার্বের সেকেন্ড ফর্ম। শুধুমাত্র ভার্বের দ্বিতীয় রূপটা আমাদেরকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করতে হবে। যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস দেখি, খুবই সোজা, ওয়াজ অথবা ওয়ার, এবার মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ। কখন ওয়াজ বসাবো? যখন সাবজেক্টটা হবে সিঙ্গুলার তখন বসবে ওয়াজ, আর সাবজেক্টটা প্লুরাল হলে ওয়ার বসাবো, মেন ভার্বটার সঙ্গে আইএনজি তারপর যোগ করব। এবার পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে কি পেতে পারি? না একদম সোজা হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। এখানে সাবজেক্টটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক কোনো কিছু ম্যাটার করে না, কারণ একটাই রূপ আছে হ্যাড। ব্যাস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে কি পাবো আমরা? হ্যাড বিন প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। এই চারখানা হয়ে গেল পাস্ট টেন্সের ভাগ, চারটি ভাগ। এবারে ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট, এখানে কি পেতে পারি আমরা? শ্যাল অথবা উইল, এটা ভবিষ্যতের কাজ, এখানে কাজটা ঘটিত হয়নি, তাহলে শ্যাল অথবা উইল প্লাস মেন ভার্ব, মেন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। এই ফিউচার টেন্সে মোডাল অক্সিলারি দেখতে পাওয়া যায়, শ্যাল আর উইল হচ্ছে মোডাল অক্সিলারি। তাহলে ফিউচার ইনডিফিনাইট আমরা পেলাম এটা। ফিউচার কন্টিনিউয়াসে কি পেতে পারি? ফিউচার কন্টিনিউয়াসে পাবো আমরা শ্যাল বি অথবা উইল বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এটা ফিউচার কন্টিনিউয়াস। এবার ফিউচার পারফেক্টে কি পাবো? ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ পাবো, আর মেন ভার্বের সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্মটা ইউজ করব। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে কি পেতে পারি আমরা? শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এই যে 12খানা গঠন খাতার মধ্যে ভালো করে নোট ডাউন করে রাখবো, আর আস্তে আস্তে সবটাই মাথার মধ্যে বসিয়ে রাখবো। বাক্য তৈরি করতে গেলে, ইংলিশে লিখতে গেলে, ইংলিশে বলতে গেলে সবসময় কিন্তু এই গঠনগুলো প্রয়োজন হয়, তা না হলে সেন্টেন্স গুলো ইনকমপ্লিট থেকে যায়। এবার দেখো বাঁ দিকে 10খানা বাক্য আছে, এই বাক্যগুলো আমরা কনভার্ট করব, একটা টেন্স থেকে অন্য টেন্সে কনভার্ট করব। কিভাবে করা যায়? এই ডান সাইডে থাকা গঠনগুলোকে কাজে লাগিয়ে আমরা স্ট্রাকচারটা বদলে দিতে সহজে পারবো। যেমন প্রথম বাক্য কি রয়েছে? সি ওয়ার্কস অ্যাজ এ রিসেপশনিস্ট, ব্র্যাকেটে বলেছে পাস্ট ইনডিফিনাইট। এখন বাক্যের ভার্বটা কোনটা? ভার্ব হচ্ছে ওয়ার্কসটা। আমি একটু আগে বললাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। এখানে সাবজেক্টটা থার্ড পারসন বটে, তো সিটা অবশ্যই থার্ড পারসন,
আর নাম্বারের দিক থেকে দেখতে গেলে সিটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ আছে, তাহলে এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে বাক্যটা কোন টেন্সে রয়েছে এটা আমাদের আগে জানা প্রয়োজন, তারপর আমরা সেই বাক্যটাকে ট্রান্সফার করব, যেটা ব্র্যাকেটে আমাদেরকে বলে দেওয়া আছে, মানে পাস্ট ইনডিফিনাইট। তার মানে আমি কিন্তু এই সাবজেক্ট আর অবজেক্টের কোনো পরিবর্তন করব না, শুধুমাত্র পরিবর্তন করব কার, পরিবর্তন করব শুধুমাত্র ভার্ব ফর্মটার, সেটা টেন্সের উপর ডিপেন্ড করবে, সেই স্ট্রাকচারটা আমরা পরিবর্তনে করে দেবো, ব্যাস এটা। তাহলে আমি এখানে ওয়ার্কসটাকে শুধুমাত্র চেঞ্জ করবো, তাহলে কি লিখবো, সি। ওয়ার্কস এর পাস্ট ইনডিফিনাইট কি, ডাব্লিউ ও আর কে ইডি, কারণ পাস্ট ইনডিফিনাইট স্ট্রাকচারটা আমরা এখানে পাচ্ছি পাস্ট ইনডিফিনাইট মানে ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। তাহলে এখানে ওয়ার্কের সঙ্গে ইডি যোগ করব, ডাব্লিউ ও আর কে ই ডি। প্রশ্ন আসতে পারে স্যার এসটা কোথায় গেল, এসটা কিন্তু মূল রূপ নয়, এসটা যোগ হয়েছিল, মূল ভার্বটা কিন্তু ডাব্লিউ ও আর কে, তার সঙ্গে ইডি যোগ করলাম ওয়ার্ক। তাহলে বাকিটা হুবহু লিখে দেবো অ্যাজ এ রিসেপশনিস্ট, আর ই সি ই পি টি আই ও এন আই এস টি, ব্যাস বাক্য কমপ্লিট। সেকেন্ড বাক্য, আই ওয়েটেড ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম, বলেছে পাস্ট পারফেক্টে, আর আমার বাক্যের ভার্বটা এটা ডাব্লিউ এ আই টি ওয়েট, তার সঙ্গে ইডি যোগ করে কি করা আছে, পাস্ট ইনডিফিনাইট করা আছে। তাহলে আমি কি করব, সেটাকে প্রেজেন্ট পারফেক্টে ট্রান্সফার করব। প্রেজেন্ট পারফেক্টের গঠনটা কি না, হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাভ অথবা হ্যাজটা সাবজেক্টের নাম্বার দেখে পরে বসে, এখানে সাবজেক্ট কি আই, তাহলে আই এর ক্ষেত্রে হ্যাজ বসে না, আই এর ক্ষেত্রে হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ। থার্ড ফর্মটা লাগে ওয়েট, ওয়েটেড, ওয়েটেড, ওই একই রূপ ডাব্লিউ এ আই টি ই ডি, ওয়েটেড ফর অ্যান এইচ ও ইউ আর আওয়ার, ব্যাস কমপ্লিট, একদমই সোজা, শুধুমাত্র গঠনটা অত্যন্ত প্রয়োজন। নেক্সট নাম্বার 3, দে, এটা দে হবে, দে স্পেন্ড আওয়ার্স টকিং, তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে কাটিয়েছিল। এখানে ফিউচার ইনডিফিনাইটে কনভার্ট করতে বলেছে, আর বাক্যের ভার্ব হচ্ছে এসপিইএনডি, তার মানে স্পেন্ড, এই স্পেন্ডটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট, আর ট্রান্সফার করতে বলেছে ফিউচার ইনডিফিনাইটে। তাহলে ফিউচার ইনডিফিনাইট গঠনটা এখান থেকে নিয়ে নিই, ফিউচার ইনডিফিনাইট গঠন হচ্ছে এটা, তার মানে শ্যাল অথবা উইল প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এই দের অনুপাতে THEOY, দে এর অনুপাতে শ্যাল অথবা উইলটা বসবে, দেটা থার্ড পারসন, আমরা শ্যাল না করে উইল করব, দে উইল। আচ্ছা SPEND, একটা কথা ভালো করে সারা জীবন মনে রাখবো, যে কোন মোডাল ভার্বের পরে মেন ভার্বের টেন্স পরিবর্তন হয় না। কোন মোডাল ভার্ব অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, যে মোডাল অক্সিলারি গুলো আছে, এই মোডাল ভার্বের পরে মেন ভার্বের কোনো টেন্স পরিবর্তন করা যায় না, ব্যাস। তাহলে এখানে প্রেজেন্ট রূপটাই বসলো, তাহলে দে উইল স্পেন্ড আওয়ার্স টকিং, TALKING, সাবজেক্ট আর অবজেক্ট পার্টের কোনো পরিবর্তন হবে না। নেক্সট নাম্বার 4, সি লিভস অ্যালোন, সে একাই বাস করে, কি বলেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর আমার বাক্যের ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট। কি করে বুঝলাম, সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর লিভের সঙ্গে এসটা যোগ করা আছে। তাহলে এই লিভস ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ট্রান্সফার করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি, শ্যাল সরি হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে এখানে সিটা রইল, সিটা তো থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাভ বিন হয় না, সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বিন হয়, সি হ্যাজ বিন। এবারে লিভটা মূল ভার্ব LIVE, তার সঙ্গে আইএনজি LIVING, লিভিং, সি হ্যাজ বিন লিভিং ALONE, অ্যালোন। এটা খেয়াল রাখবো কিন্তু যে এসটা মূল শব্দের সঙ্গে যোগ হয়েছে, এসটা আমরা রাখতে পারবো না, ব্যাস। তাহলে সি হ্যাজ বিন লিভিং অ্যালোন। নেক্সট নাম্বার 5, আই ক্যান রান 6 মাইলস ইন অ্যান আওয়ার, পাস্ট ইনডিফিনাইট, আমি 1 ঘন্টায় 6 মাইল দৌড়াতে পারি। তাহলে এখানে ভার্বটা কি, ক্যান রান, প্রেজেন্ট ইনডিফিনাইট, আর ট্রান্সফার করতে বলেছে পাস্ট ইনডিফিনাইটে। পাস্ট ইনডিফিনাইট মানে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে
আইটা আমি লিখলাম। এবারে ক্যানটা কি? ক্যান হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, আমার তো পাস্ট ইনডিফিনাইটে থাকবে না, তাহলে কি করব? আই ক্যান রান এর পরিবর্তে আই র্যান, আর এ এন, র্যান। বা আমি এটাও করতে পারি, ক্যানের পাস্ট টেন্স করতে পারি, ক্যানের পাস্ট টেন্স সিও ইউ এল ডি, কুড, আর ইউ এন, রান। দুরকম ভাবে করা যেতে পারে। 6 SIX 6 মাইলস, মাইলস ইন অ্যান HOUR, আওয়ার। ব্যাস। নাম্বার 6, অঞ্জন গেভ মি এ পেন। অঞ্জন আমাকে একটা কলম দিয়েছিল। ট্রান্সফার করতে বলেছে প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। এখানে অঞ্জনটা রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি লিখবো এখানে ANJAN, অঞ্জন। গেভটা কোন টেন্স? গেভ হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই পাস্ট ইনডিফিনাইটটাকে কনভার্ট করব কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট। তার মানে প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে অঞ্জনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার তো হ্যাভ হয় না, সিঙ্গুলারে হ্যাজ হয়, হ্যাজ। এবার গিভ, গেভ, গিভেন, থার্ড ফর্মটা GIVEN, গিভেন মি এ পেন। ব্যাস, বাক্য কমপ্লিট। নাম্বার 7, উই আর প্রাউড অফ আওয়ার স্কুল। আমরা আমাদের স্কুলকে নিয়ে গর্বিত। পাস্ট ইনডিফিনাইট মানে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে উই লিখলাম, আর এর পাস্ট টেন্স কি? ওয়াজ ওয়ার। এখানে উইটা প্লুরাল যেহেতু, তাই আমরা ওয়াজটার পরিবর্তে ওয়ার ইউজ করব। তাহলে উই ওয়ার, WERE, ওয়ার প্রাউড, PROUD, প্রাউড অফ আওয়ার স্কুল। আমরা আমাদের বিদ্যালয় নিয়ে গর্বিত। নেক্সট, নাম্বার 8, গ্র্যান্ডফাদার ওয়েন্ট ফর এ ওয়াক এভরি মর্নিং। ব্র্যাকেটে বলেছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে ভার্বটা কোনটা? WENT আছে কোন টেন্সে? পাস্ট ইনডিফিনাইটে। গো এর পাস্ট টেন্স ওয়েন্ট, তাহলে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনাইটে ট্রান্সফার করব। তাহলে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার। আচ্ছা, গ্র্যান্ডফাদার কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হয়। মেন ভার্বটা কি? গো, তার সঙ্গে ইএস যোগ করব যেহেতু শেষে ভাওয়েল আছে। গোজ ফর, FOR, ফর এ ওয়াক এভরি মর্নিং। ব্যাস, কমপ্লিট। নাম্বার 9, অল মাদার্স লাভ দেয়ার চিলড্রেন। সমস্ত মা তাদের সন্তানদেরকে ভালোবাসে। ফিউচার ইনডিফিনাইট। এখন টেন্সটা দেখি, লাভ মানে পাস্ট ইনডিফিনাইট, সরি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে লিখবো অল মাদার্স, অল মাদার্স। তাহলে অল মাদার্সটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল, অল যেহেতু আছে। এবার ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট বলতে শ্যাল অথবা উইল। তাহলে অল মাদার উইল, উইল লাভ, LOVE, লাভ দেয়ার চিলড্রেন। ব্যাস, কমপ্লিট। নাম্বার 10, কৌশিক স্পিক্স দ্য ট্রুথ। বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সফার করতে। আর এখন ভার্বটা কোনটা? স্পিক্সটা, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এস বাই এস যোগ। তাহলে আমরা ট্রান্সফার করব কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কৌশিক, কৌশিক। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে স্ট্রাকচারটা দেখে নিই একবার। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি আছে? এম ইজ আর প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে কৌশিকটা কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারে ইজ বসে, ইজ। তাহলে SPEAK এটা মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি। তাহলে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। স্পিকিং দা ট্রুথ, TRUTH। ব্যাস, 10খানা বাক্য কত সহজে কমপ্লিট হয়ে গেল। যদি আমরা এই গঠনগুলোকে, প্রত্যেকটা গঠনকে মনে রাখতে পারি, তাহলে অবশ্যই আমাদের ইংলিশে লিখতে বা বলতে বা গ্রামার সলভ করতে কোনো সমস্যা থাকবে না।